ম্যাচ এখনো চলছে। এই ম্যাচটাকে কিভাবে সামার আপ করবো বড় একটা কঠিন। একটা হাইপড আপ রাইভেলরি আজকে এত ভালো কম্পিটিশন দিয়েছে পাকিস্তান, অবাক করার মতো। আর যদি হ্যান্ডশেক না করে আমরা যদি পাকিস্তানের কাছ থেকে এরকম একটা পারফরমেন্স দেখতে পারি, তাহলে আমি তো আমার টিমকে, ইন্ডিয়ান টিমকে বলবো যে হ্যান্ডশেক করার দরকার নেই। ম্যাচের আগে ম্যাচের পরে হ্যান্ডশেক করার দরকার নেই, অ্যাটলিস্ট কিছু কম্পিটিশন তো দিক, যেটা আজকে দিয়েছে। কম্পিটিশন কি দিয়েছে? ফার্স্টের ব্যাটিং এর 10 ওভারে যা হয়েছে, পুরো অভিষেক শর্মা আউট ক্লাস, আউট প্লে সবকিছু করে দিয়েছে, সবকিছুতেই আউট করে দিয়েছে। এখানে 6 সেখানে 6, যেমন ইচ্ছা যেরকম ভাবে ইচ্ছা মেরে ফাটাফাটা করে দিয়েছে। ফার্স্ট বলে বাউন্সার, আগে থেকে ড্রেসিং রুম থেকে বোলারও ঠিক করে এসেছিল যে আমি বাউন্সার মারবো, আর অভিষেক শর্মাও জানতো যে শাহিন শাহ আফ্রিদি পাগলা হয়ে গেছে, আমাকে বাউন্সার মারবে। তো বাউন্সার মেরেছে ফার্স্ট বলেই 6। আর এই প্রথম হয়তো দেখলাম আমি ফার্স্ট পাওয়ার প্লের মধ্যেই প্রথম ওভারে বা চতুর্থ ওভারে বা তৃতীয় ওভারে কোনো ব্যাটসম্যানকে বোলারকে স্লেজ করছে। এটাই হয়তো নতুন ভারতের ট্রেডস। এখনো ম্যাচ চলছে। তিলক বর্মা 17 বলে 20 করে খেলছে, হার্দিক পান্ডিয়া 4 বলে 6 করে খেলছে, 163 রান। কিছুক্ষণের মধ্যেই জিতে যাবো। ম্যাচটাকে এতটা লং আনার কোনো দরকার ছিল বলে তো আমি জানি না। ম্যাচ অনেক আগেই শেষ হয়ে যেত। আজকে সঞ্জু স্যামসন খুব একটা ভালো ইনিংস খেলতে পারেনি। আমি বোলিং এর কথায় পরে আসবো, আমাদের খারাপ ফিল্ডিং এর কথাতেও আসবো, বাট তার আগে ব্যাটিং চলছে যেহেতু, সেই জন্য ব্যাটিং একটা বলে দিই। সঞ্জু স্যামসন আজকে খেলতে পারেনি। আজকে সুপার ক্লাস খেলেছে পাঞ্জাবের 2 মুন্ডা, পাঞ্জাবের ছেলেদেরকে মুন্ডা বলা হয়, পাঞ্জাবের 2 বেস্ট ফ্রেন্ড যারা ওপেনিং করতে আগে থেকে। আজকে দেখিয়ে দিয়েছে তারা একজন কতটা ক্লাসি, আরেকজন কতটা অ্যাগ্রেসিভ। একটা সময় ছিল যখন ফার্স্ট বলে 6 মারার পর 600 স্ট্রাইক রেটে খেলছিল আমাদের অভিষেক শর্মা। তারপরেও পাওয়ার প্লের পরেও যে আস্তে আস্তে খেলি, একটু দেখে শুনে খেলি, তা নয়। অভিষেক শর্মা 39 বলে 74 রানের ইনিংস খেলে, 5টা 6 আর 6টা 4, 179 স্ট্রাইক রেট। আর শুভমান গিল আউট হতো না, জাস্ট একটা কনসেন্ট্রেশন ল্যাপস হয়েছে, আর ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে গেছে। বোলটা যদিও সুন্দর ছিল, বাট ঠিক আছে। 28 বলে 47 করেছে, 167 স্ট্রাইক রেটে। সূর্যকুমার যাদব এসেই তাড়াতাড়ি ড্রেসিং রুমে চলে গেছে। আর তিলক বর্মা 17 বলে 20 করে এখনো খেলছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জিতেই পাবো। সঞ্জু স্যামসন 17 বলে 13। তো ওমানের ম্যাচে যে কেন সূর্যকুমার যাদব সবাইকে ব্যাট করাচ্ছিল, আজকে কিন্তু আমরা তার কারণটা দেখতে পারলাম। কারণ টাচে নেই সঞ্জু স্যামসন, কিন্তু ঠিক করে ব্যাটিং এর ফর্মে নেই, আমরা সেটা ভালো করেই দেখতে পারলাম। সেরকম ভাবে বলটাকে কানেক্ট করতে পারছিল না সঞ্জু স্যামসন। তো একটা 6 মারলো এইমাত্র তিলক বর্মা, 18 বলে 26 আর 19 বলে 30, এখন একটা 4। তো ম্যাচ জিতে গেছি আমরা। 4 উইকেটে 174, 6 উইকেট হাতে রেখে 7 বল বাকি থাকতে আমরা কিন্তু এই ম্যাচটা জিতে নিয়েছি। আর হাত কি মেলাচ্ছে না, আই ডোন্ট থিঙ্ক হাত মেলাবে, তো আজও হাত মেলানো। সো কি বলবো, বারবার এরকম একটা ফালতু রাইভালরি চলে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। পাকিস্তানকে আবার হারিয়ে দিয়েছে ইন্ডিয়া যথারীতি, যেটা হয় আর কি। তো হ্যাঁ, তো একবার আমরা বোলিং কার্ডটা দেখে নিই। তো হার্দিক পান্ডিয়া 7 বলে 7 রান, একটা 4-এর দৌলতে। আর তিলক বর্মা 19 বলে 30 রান, 2টো 4, 2টো 6-এর দৌলতে। শাহিন শাহ আফ্রিদির জামাই দারুণ মার খেয়েছে আজকে। 4 ওভারে, অলমোস্ট 4 ওভার, 3.5, 1 বল এখনো বাকি আছে যদিও, বাট 4 ওভারে 10 রানের ইকোনমিতে 40 রান দিয়েছে। বেস্ট বোলার ছিল হারিস রাও, 4 ওভারে 26 রান দিয়েছে মাত্র। আর সবাইকে পেয়ে দিয়েছে, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সবাইকে পেয়ে দিয়েছে, একদম তোয়াজ করে পেয়ে দিয়েছে। বাট আমরা যদি আমাদের বোলিং এ আসি, বোলিং এ কিন্তু খুব একটা যে আজকে ভালো হয়েছে তা আমি বলবো না। শুধু বোলারদের দোষ দিয়ে লাভ নেই। আজকে মনে হয় কাচ্চিঘানি সর্ষের তেল মেখে এসেছিল আমাদের ফিল্ডার গুলো। সাহেবজাদা ফারহান প্রথম বলেই চলে যেত, প্রথম না সেকেন্ড বলেই চলে যেত হার্দিক পান্ডিয়ার বোলিং এ। বাট ওদিকে অভিষেক শর্মা, যদিও অভিষেক শর্মা আজকে রান করে সবকিছু পূরণ করে দিয়েছে, বাট স্টিল আমাদের ফিল্ডিং কিন্তু আজকে টপ নচ ছিল না। বা হয়তো এরকম হতে পারে যে আমরা দেখাচ্ছিলাম চল বাবু একটু খেল, কিছু তো খেল আমাদের। যাই হোক, আজকে বোলিং কিন্তু টপ ক্লাস ছিল না। অলরাউন্ডার দুবে 2 উইকেট নিয়েছে, 4 ওভারে 33 রানে 2 উইকেট নিয়েছে। আকশার প্যাটেলকে মাত্র 1 ওভার করানো হয়েছে। কুলদীপ যাদব 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট। বরুণ চক্রবর্তী যেরকমটা সবসময় করে, ইকোনমিক বোলার, 4 ওভারে মাত্র 25 রান। জসপ্রীত বুমরা 4 ওভারে 45 রান দিয়েছে। এই প্রথম মনে হয়, এটা খুব রেয়ার হয় জসপ্রীত বুমরাকে এত মার খাওয়া দেখতে, বাট এটা হয়ে গেছে কোনোভাবে। আর হার্দিক পান্ডিয়া 3 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট। সো এটাই ছিল আজকের ম্যাচের রিভিউ, একটা জাস্ট কুইক রিয়াকশন। এই ম্যাচ জাস্ট শেষ হলো। ব্যাপারটা হচ্ছে মাইটি ওমানকে হারানোর পর পাকিস্তানের মতন মিনুসদের হারিয়ে তেমন কোনো মজা নেই, টু বি অনেস্ট। বাট আজকে ভালো কম্পিটিশন দেখিয়েছে। ফার্স্ট 10 ওভার তো আমরাই পিদিয়ে শেষ করে দিয়েছি। বাট যাই হোক, দ্যাটস ইট। স্টে টিউন and subscribe Crickfoot TV.